প্রবাসীদের পাঠানো টাকায় যেখানে দেশের অর্থনৈতিক ভিত শক্ত হয়, সেখানে মেডিকেল টেস্টের নামে পদে পদে হয়রানির শিকার হচ্ছেন বিদেশগামী শ্রমিকেরা। প্রবাসী শ্রমিকদের ভিসা চূড়ান্ত হলেই মেডিকেল টেস্টের প্রয়োজন হয়, আর এই স্বাস্থ্য পরীক্ষা করতে গিয়েই নানা জটিলতায় পড়েন প্রবাসীরা। সরেজমিনে ঘুরে এমনই অবস্থা দেখা যায় কাতার ভিসা কার্যালয়ের মেডিকেল সেন্টারে। ভুক্তভোগীদের দাবি, টেস্টের নামে তাদের বারবার এনে হয়রানি করা হয়। 3 মাস মেয়াদের ভিসায় মেডিকেল টেস্ট করতেই শেষ হয়ে যায় সময়সীমা। কারো কারো রিপোর্টে সমস্যা আছে বলা হলেও বাইরে মেডিকেল টেস্ট করে তেমন কিছু মেলেনি বলে দাবি অনেকের। 180 টাকা যদি দেয় তাহলে বিএফি ভাবে হেরা করে দেয়। আমি সিরিয়ালে আছি, কিন্তু আমার সিরিয়ালের গুরুত্ব নাই। সবকিছু ঠিক আছে, এখন উনি বলতেছে কি আমারে মানে ফ্যান তোলার জন্য, তো আমি ফ্যান তুলতে একটু লেট হয়েছে, আর উনি বলতেছে আমার সমস্যা আছে। আপনারা তাহলে কয়বার আনফিট করলো? কিছু নাই, স্যার ওষুধ লেখেন, কারণ ওষুধ তো কি লিখবো আমি আন্তাজি, ওষুধ কোনো সমস্যা নাই। আমার এক্সরে রিপোর্টও বাড়িতে আছে। নতুন লাক্স যা ত্বককে করে কোমল আর দেয় ব্রাইট গ্লো। ট্রাই করো লাক্স। এ বিষয়ে কাতার ভিসা সেন্টারের কর্মকর্তাদের সঙ্গে পরপর 2 দিন কথা বলতে গেলেও তারা বক্তব্যে অস্বীকৃতি জানান। কাতার ভিসা সেন্টার ছাড়াও আরো বেশ কয়েকটি ভিসা সেন্টার ঘুরে দেখে সময় সংবাদ। বেশিরভাগ সেন্টারেই নেই মানুষ, কোনোটায় ঝুলানো তালা। অভিযোগের বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়েরও দায়সারা ভাব। মন্ত্রণালয়ের মনিটরিং ও এনফোর্সমেন্ট অনুবিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভুইয়ার সঙ্গে কথা বলতে গেলে তিনি ক্যামেরার সামনে কথা বলবেন না বলে জানান। বক্তব্যে নারাজ সচিবও। বিশেষজ্ঞরা বলছেন, অভিবাসী ও মেডিকেল টেস্ট নিয়ে চলে সিন্ডিকেট, তাই সরকারের উচিত যথাযথ আইনের ব্যবহার করে পর্যবেক্ষণ ও অভিযান পরিচালনা করা। দেরি করে দিলে ওই যে স্লটে তার ভিসাটা আসছে ওইটা অন্য জায়গায় বিক্রি করতে পারে, অন্য লোককে পাঠাতে পারে। আর দ্বিতীয় হচ্ছে যে একজন হয়তো টাকা দিয়ে অনেকদিন যাবৎ ঘুরছে, তাকে আরও কীভাবে ঘোরানো যায় তার একটা বড় পদ্ধতি হচ্ছে যে তার মেডিকেল টেস্টের নামে তাকে ভয় দেখিয়ে যে না এটা তুমি ওখানে গেলে ডিসকোয়ালিফাই হয়ে যাবা, তোমার এই টেস্টে অনেক সমস্যা আছে, তুমি আরও ওষুধপত্র খেয়ে বা সুস্থ হয়ে তোমাকে আবার টেস্ট করতে হবে, এইভাবে করে ঘোরানো হয়। মেডিকেল টেস্টের জায়গাটাতেও এই ধরনের একটা সিন্ডিকেট কাজ করে। তারা যে কোনো সময় টাস্ক ফোর্স করে বা ম্যাজিস্ট্রেট পাঠিয়ে বিভিন্ন জায়গায় অভিযান চালাতে পারেন। 1 মাসেরও কম সময়ের মধ্যে অন্যান্য দেশের ভিসা প্রক্রিয়া সম্পন্ন হলেও বাংলাদেশে মেডিকেল সহ ভিসা প্রক্রিয়ায় পদে পদে ভোগান্তির কারণে সঠিক সময়ে যেতে পারছেন না অনেক শ্রমিক। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা।